ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপড় দিয়ে আজকে আমি আরেকটা কুশন কাভারের ডিজাইন তৈরি করছি। তো প্রথমে দেখো ব্ল্যাক কাপড়টা থেকে 4x4 ইঞ্চেস করে একটা স্কোয়ার শেপের কাপড় কেটে নিলাম। সেম মাপে আমি হোয়াইট কাপড়টা থেকেও কেটে নিচ্ছি। তো এগুলো একটা ডিজাইন তৈরি করছি। এর আগের দিনে আমি একটা ডিজাইন তৈরি করেছিলাম, তো এটা আরেক রকমের ডিজাইন হচ্ছে। চারপাশটা থেকে পুরো সেলাই করে নিলাম। এবার হোয়াইট কাপড়টা আছে তার উপরে যে কর্নার টু কর্নার আমি একটা লাইন টেনে নিচ্ছি, মিডলে একটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এই সেন্টার পয়েন্টটা থেকে আমি কাট করব কাপড়টাকে। দুটো কাপড়কে একটু আলাদা করে তারপরে কিন্তু কাট করতে হবে, নাহলে কিন্তু দুটো কাপড় আবার কেটে যেতে পারে, সেই দিকটা একটুখানি ধ্যান দিতে হবে। আর দেখো ঠিক এইভাবে যেভাবে আমি লাইনটা টেনেছিলাম ঠিক লাইনের ওপর দিয়েও কাট করে নিলাম। এবারে কর্নারগুলো আমি একটু কাট করে দিলাম। দেওয়ার পরে এবার ব্ল্যাকের ওপরে আবার আমি কাপড়টা বসিয়ে এভাবে স্কোয়ার শেপে কেটে নিলাম। নিয়ে আবার সেম প্রসেসে চার ধারটা আমি সেলাই করে নেব। এই দেখো চারপাশে সেলাই হয়ে গেল। আবার কর্নার টু কর্নার আমি স্ট্রেট লাইন একটা টেনে নিচ্ছি, নিয়ে সেন্টার পয়েন্ট অ্যাকচুয়ালি বার করে নিতে হবে। এবার এই লাইনের ওপর দিয়ে আবার আমি কাট করে নেব। ঠিক এইভাবে দেখো ঠিক লাইন বরাবর কাট করতে হবে। আর নিচের কাপড়টা যাতে না কেটে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এ দেখো পুরো কাট হয়ে গেল। তো এইভাবে কাপড়টা দেখো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, প্রথমে দেখো 4x4 ইঞ্চেসের ছিল, তারপরে আস্তে আস্তে করে কাপড়টা যত বড় হবে আমি জোড়া দিচ্ছি, তারপরে কিন্তু কাপড়টা বড় হচ্ছে। তো এইভাবে সেম প্রসেসে কিন্তু আমি করে যাব 1x1 করে। যেহেতু আমি দুটো কালার করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই দুটো কাপড় দিয়ে পরপর করে যাচ্ছি। আর সেম প্রসেস দেখতেই পাচ্ছ। আর ডিজাইন করতে গেলে এরকম কিন্তু টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে দিয়েই কিন্তু ডিজাইনগুলো করতে হয়, আর দেখতেও কত ভালো লাগে দেখো। এবারে যেহেতু কুশন কভার আমার হচ্ছে 16x16 ইঞ্চেসের, সেই জন্য যতক্ষণ না ওই মাপটা আসবে ততক্ষণ আমাকে এইভাবে জোড়া দিয়ে দিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। তো দেখো সেম প্রসেসে কিন্তু আমি করে যাচ্ছি। আর কাপড়টা কত আস্তে আস্তে বড় হচ্ছে। তো এ দেখো এখনও কিন্তু সেই মাপটা আসেনি, পরপর কিন্তু আমি করেই যাচ্ছি যতক্ষণ ওই 16x16 ইঞ্চেস না মাপটা আমি না পাবো, তাহলে একটা প্রপার কুশন কভার তৈরি হবে। আর এটা আমি কুশন কভার করছি। আর এরকম ডিজাইনের কিন্তু দেখো বেড কভারও করা যায়, টেবিল ক্লথ, টেবিল রানার, বিভিন্ন জিনিসই করা যায়। আর আমি কুশন কভার একটা সেট তৈরি করবো অ্যাকচুয়ালি। এর আগের দিনে একটা ডিজাইন করেছিলাম, আজকে দেখো একটা ডিজাইন হচ্ছে চারটে কুশন কভারে চার রকম ডিজাইন করবো, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। মানে এটা একটা সিরিজ বলতে পারো, যে এর আগের দিন একটা করলাম, আজকে আরেকটা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমি করতে চাইছি এক একটা সেট, দেখতে ভালো লাগবে তাহলে। আর অ্যাকচুয়ালি এইগুলো কী বলো তো, সেলের জন্যই আমি রাখছি, যে আমার সেল করার ব্যাপার আছে সেই জন্য। তো মোটামুটি দেখো ফাইনাল মাপটা আমি এবার পেয়ে যাব 16x16 ইঞ্চেস। এই দেখো একটু বেশি বড় হবে, এক্সট্রা পার্টগুলো কেটে নিতে হবে। তো সেম প্রসেসে দেখো আমি কেটে নিলাম। ডিজাইনটা দেখো কত ভালো লাগছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝতেই পারছো। এবার পুরনো কুশন কাভারের মাপ অনুযায়ী আমি পুরো কেটে নিলাম, তাহলে সুবিধা হলো, আমি পুরো এক্স্যাক্ট মাপটা পেয়ে গেলাম। এবার পেছন দিকটা দেখো জোড়া, তো জোড়া সেই জন্য দেখতে ভালো লাগবে না, একটা পাতলা কাপড় মানে লাইলিন হিসাবে দিলে খুব ভালো হয়। আর আমি ভাবলাম এখানে এই পেস্টিং পেপারগুলো আছে সেটা প্রথমে আগে পেস্ট করে দিই, তাহলে ওই যে জোড়াগুলো করেছি টুকরো কাপড়গুলো, তো সেটা এর মধ্যে একদম পেস্ট হয়ে যাবে। তার ওপরে আমি ওই পাতলা ওই কাপড়টা দিয়ে আমি লাইলিন হিসাবে দিয়ে দেবো, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখো পেস্ট হয়ে গেল। এবার পুরো উপরের কাপড়টা কিন্তু আমার তৈরি হয়ে গেলো ডিজাইনার একটা, খুবই ভালো লাগছে। আর এই দেখো এবার পাতলা যে কাপড়টা এটা আমি একদম অ্যাটাচ করে দিলাম, তাহলে কি বলো তো ওই মানে ব্যাক পার্টটা দেখতে ভালো লাগবে। এক্সট্রা পার্টটাও কেটে দিলাম। এবার ব্যাক পার্টটা তৈরি করার জন্য একটা কাপড় একটু বেশি নিতে হবে, আর একটা কাপড় একটু কম নিতে হবে। এইভাবেই তো আমি সবসময় দেখিয়ে এসেছি তোমাদের, খুবই ইজি, দেখতেই পাচ্ছ। আর যে ওপেন জায়গাটা ওটা একটুখানি ফোল্ড করে সেলাই করে নিতে হবে প্রথমে। দেখো ঠিক এইভাবে। তারপরে তো একটার উপর আরেকটা ওভারল্যাপ করে বসিয়ে চারপাশটা সেলাই করে দেবো, একটা খুব সুন্দর কাভার তৈরি হয়ে যাবে। এটা তো সব থেকে ইজি প্রসেস, দেখো দেখতেই পাচ্ছ একটার উপর একটা সমানভাবে বসিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিলাম। দেখো সুন্দর একটা কুশন কাভার তৈরি হয়ে গেল। এবার এটাকে সোজা করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে।
আর এটা কিন্তু বিভিন্ন রকম কালার দিয়েও করা, মানে কাপড় দিয়েও করা যাবে। আমি জাস্ট দুটো কাপড় দিয়ে করলাম। আর এক একটা সেট আমি তৈরি করব, তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব। এবার কুশনটা ভরে দিলাম এর মধ্যে। তো দেখো ডিজাইনটা কত ভালো লাগছে, একদম একটা ইউনিক ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। নিজেরা করলে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়, আর টুকরো টুকরো কাপড়ের সাহায্যে, তাই না? তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।